প্রথম যদি সংকট বহুল এলাকা হিসেবে বিচার করা যায় সেই সব জায়গা বসিরহাট, হাড়োয়া এই সমস্ত এলাকায় সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি নিরলসভাবে সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছেন সেই কৃষ্ণেন্দু মুখার্জি উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন সভাপতি আরেকজন মাননীয় দিলীপ দা। আমরা যখন ছোট ছিলাম সংঘের কাজ করতাম তখন দিলীপ দা এখানে আমাদের সংঘের অধিকারী ছিলেন। দিলীপ দার নেতৃত্বে আমরা কাজ করেছি এবং এখানে বিজেপির বিভিন্ন জায়গা থেকে আগত যারা লড়াকু সৈনিক সবাই এখানে উপস্থিত আছে। আজকে একটা বিশেষ মুহূর্ত, সবার মনে হচ্ছে যে দায়িত্বের পরিবর্তন হচ্ছে, নতুন সভাপতি আসছে, কিন্তু আমি সবাইকে প্রথমেই মনে করে দিতে চাই ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী সংগঠন। এখানে লিডারশিপ কালেকটিভ হয়, যৌথ একটা টিম থাকে বিভিন্ন স্তরে, সেই টিম সিদ্ধান্ত নেয় এবং সেই টিমের কোঅর্ডিনেটর হিসেবে, এবং এটা সময় বলবে কে কাকে ঘিরবে আর কে কাকে মারবে, কে কাকে ঠুসো মারবে, সময় বলবে। আমরাও হাতে চুরি পরে বসে নেই, কথা হুমায়ুন কবিরকে মনে রাখতে হবে। এরকম অনেক নেতা আমরা দেখেছি। হুমায়ুন কবির যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে মুসলিম ভোট যেটা, সেই ভোটটা যেহেতু যদি মানে 5-এ ভেঙে যায়, কংগ্রেস সিপিএমের দিকে কিছু চলে যায়, সেটা আটকানোর জন্য একটা কমিউনাল লাইনে পোলারাইজেশন করে মুসলিম ভোটকে কনসলিডেট করা, তৃণমূলের সঙ্গে নিয়ে যাওয়া, এটারই চেষ্টা করছো। পাশাপাশি হিন্দু ভোটও কিন্তু কনসলিডেটেড হচ্ছে, এটা একটা ন্যাচুরাল প্রসেসই হচ্ছে। তো 70% হিন্দু আছে আমাদের এখানে, তারা 30% মুসলিম ভোট কনসলিডেটেড হয়ে তারা যদি পোলারাইজেশনের দিকে যায়, তারা যদি কমিউনাল লাইনে ইলেকশনে যেতে চায়, তাহলে হিন্দুরাও কিন্তু কমিউনাল লাইনে ইলেকশনটা করবে এবং কমিউনাল লাইনেই তারা ভোট দেবে। সেই জাগরণ আজকে আপনারা সব দিকে দেখতে পাচ্ছেন। আসানসোলে আসি, আসানসোল আপনাদের এছাড়া যে 5টা বিধানসভা রয়েছে, সেই 5টা বিধানসভাতে কিন্তু তৃণমূল প্রচণ্ড স্ট্রং এবং তারা তাদের বিরুদ্ধে বারবার বিজেপি, সিপিএম সকল বিরোধীরা বারবার অভিযোগ এনেছে যে ভোট দিতেই দেয়নি তারা। এই ভোটারদের আপনারা বুঝমুখী করবেন কীভাবে? কারণ তারা তো রাস্তায় লাঠি, বোম এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ উঠেছে। দেখুন, প্রথমেই বলতে চাই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কোথাও শক্তিশালী নেই। আর তৃণমূলের কোমর ভেঙে গেছে। সরকারটা চালাচ্ছে পুলিশ প্রশাসন এদের মাধ্যমে, এবং ইলেকশন প্রসেসও প্রশাসন এবং পুলিশকে যেভাবে তৃণমূল সরকার ব্যবহার করছে, এই রকম ঘটনা সারা মানে ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় এই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমাদের বাঙালি হিন্দুদের সামনে, পশ্চিমবঙ্গবাসীর সামনে অত্যন্ত লজ্জার বিষয় যে বাইরের স্টেটে তারা অবাক হয়ে আমাদেরকে জিজ্ঞেস করে এটা কিভাবে হতে পারে যে পুলিশের যারা প্রমুখ অধিকর্তারা রয়েছেন তারা নির্লজ্জভাবে সরকারের সমস্ত অন্যায়কে সমর্থন করছে, দলদাসবৃত্তি করছে। প্রশাসন, ডিএম, এসডিও এরা তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। এই বহু উদাহরণ, বহু দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। এরাই ভোটটা করাচ্ছে। তৃণমূল বলে কিছু নেই, তৃণমূলের কোনো সংগঠন নেই। তৃণমূলের মধ্যে খালি তৃণমূল থেকে যারা তৃণমূলের উপভোক্তা, বেনিফিশিয়ারি, যারা করে খাচ্ছে, সিন্ডিকেট রাজ করে খাচ্ছে, তোলা তুলছে, এরাই তৃণমূলের সঙ্গে রয়েছে। বাকি সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই। এই দুষ্কৃতীদের আটকানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্ট্রেংথ রয়েছে সেটা যথেষ্ট। পুলিশকে একটু সরিয়ে নিলে আমরা তৃণমূলকে রাস্তায় ইঞ্চিতে দেখে নিতে পারবো। তৃণমূল আমাদের কোনো টক্করে আসার মতো জায়গাতে নেই এখন। আসানসোলে বুধবার লোকসভা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।